হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তাই এসে গেছি মেলা দেখতে। আজকে শুভ রামনবমী, তাই সবাইকে জানাই রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। সকলে অনেক আনন্দ করো, রাম ঠাকুর পুজো করো, আমরাও করেছি। তারপরে সন্ধেবেলা আমরা চলে গিয়েছিলাম এই মেলা দেখতে। এই মেলা দেখতে গিয়েছিলাম আমরা লিলুয়ার ভট্টনগরে। যারা ভট্টনগরের সাইডে থাকো বা যারা লিলুয়ায় থাকো তারা তো এই মেলা সম্পর্কে জানোই, কিন্তু লিলুয়ার আশেপাশের লোকেরাও এই মেলা দেখতে আসে। এই মেলা ভীষণ ফেমাস। তো আমরাও চলে গিয়েছিলাম এই মেলা দেখতে। এই মেলা বসন্তকালে হয়, বাসন্তী পুজো উপলক্ষে এই মেলাটা হয়। এই মাঠটা অনেক বড়। আমার বাপের বাড়ি লিলুয়ার ভট্টনগরে, যার জন্য আমরা ছোটবেলা থেকে এই মেলাটায় আসতাম। এমনি টাইমে মাঠটা দেখলেই বোঝা যায় যে অনেকটা স্পেস জুড়ে মাঠটা রয়েছে, যার জন্য মেলাটা অনেক বড় হয়। অনেক ধরনের নাগরদোলা, অনেক ধরনের বাচ্চাদের খেলনা, অনেক ধরনের চড়ার জায়গা, অনেক কিছুর খাবার, প্রচুর জিনিস মিলে এই মেলাটা হয়। দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি ঘুরতেও খুব ভালো লাগে। রামনবমী উপলক্ষে আমরা গিয়েছিলাম ওখানে, তো সবারই প্রায় ছুটি ছিল, তাই ভিড় ছিল, অসংখ্য লোকের ভিড়। যাই হোক, ভিড় ছিল বটে, কিন্তু অনেক আনন্দও করেছি। এই মেলাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যারা যেতে পারছো না নানা প্রতিবন্ধকতার কারণে, তারা ঘরে বসেই যাতে এই মেলাটাকে উপভোগ করতে পারো। তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। দুধের স্বাদ ঘোলে হলেও মিটবে। অনেক সময় আমাদের যাওয়া পসিবল হয় না, তখন আমরা এই ভিডিওগুলো দেখেই নিজের মনে মনে আনন্দ উপভোগ করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কাপ, প্লেট, নানান জিনিস বসেছিল। মানে তোমাদের কি ডেসক্রাইব করব, কি না ছিল সেখানে। আমি আমার ছেলের জন্য অনেকগুলো খেলনা কিনেছি, নিজেদের জন্য কানের কিনেছি, হার কানের সেট কিনেছি, চেন দেওয়া লকেট কিনেছি, অনেক কিছু। তারপরে বেলুন কিনেছি, তারপরে ওই ফু দিয়ে যে বাবলসগুলো ওড়ায় সেগুলো কিনেছি। নানান ধরনের খাবার খেয়েছি। পাপড়ি চাটের প্রাইস ছিল এখানে 50 রুপিস। জানি মার্কেট প্রাইস থেকে 10 রুপিস বেশি, কিন্তু তবুও চলবে, মেলা তো একটু বেশি তো নেবেই। তো যাই হোক, এবার তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো, এই সুন্দর প্যান্ডেলটা হয়েছিল মা বাসন্তী পুজোর উপলক্ষে। আজ বাসন্তী পুজোর দিনে আমরা এখানে এসেছিলাম, এসে দেখলাম যে এখানে একটা নতুন অ্যাডিশন হয়েছে। সেটা হলো এই সেলফি স্ট্যান্ডটা। এটা ঘুরন্ত সেলফি স্ট্যান্ড। এটাকে কি বলে এক্স্যাক্টলি আমার জানা নেই। খুব ইচ্ছে ছিল ওঠার, কিন্তু ছেলেকে নিয়ে সেইভাবে ওঠা যাবে না বলে, ও দুষ্টুমি করবে বলে আর উঠিনি। নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। এই দিদিভাই উঠেছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আলটিমেট ভিডিওটা খুব সুন্দর আসে, জানো তো। তারপরে আমাদের তো দেখা হয়ে গেল। এবার আমরা হাঁটা দিয়েছি মন্দিরে দর্শন করতে যাব বলে। মায়ের দর্শন না করে কি আর মেলা ঘোরা সম্পন্ন হয়? তাই মায়ের দর্শন করতে চলে এসেছি। এত ভিড় হয়েছিল যে সকল মানুষের পেছন পেছন ঢুকতে হলো। যাক, এবার আমরা মন্দিরে ঢুকে পড়েছি মণ্ডপে। এখানে দেখো, মণ্ডপের মূর্তিটা কি সুন্দর হয়েছে। ওপরের ঝালরগুলো খুব সুন্দর ছিল, আর ডিজাইনটাও খুব সুন্দর ছিল। প্যান্ডেলটাও দেখতে খুব সুন্দর ছিল। এরা প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল করে, দেখতে ভীষণ ভালো হয়। আর এই মায়ের মূর্তি দেখলে যেন চোখ ফেরানো যায় না। এখানে এসে আমরা আবার একটু সেলফি তুলছিলাম। এখন সেলফি টাইম চলছিল। দেখো, সবাই ঘেমে একদম নিয়ে গেছি। আর এখানে ঢাক চলছিল বলে আমার তো মনটা বাল্লে বাল্লে করছিল, তাই একটু হাত নেড়ে নেচেও নিলাম। তারপরে দেখো, মেন আকর্ষণ আমাদের ভট্টনগর মেলার, এটা হলো এই নাগরদোলাটা। এত বড় একটা নাগরদোলা, দেখতে খুব সুন্দর লাগে। আগে বিয়ের আগে চড়েওছি, ভয়ও লাগে, ভালোও লাগে, কিন্তু এখন তো ছোট বাচ্চা, তাই আর চললাম না। আর হাজব্যান্ড বলছিল, তুমি চড়ো, একা চড়তে কি ভালো লাগে বলো বন্ধুরা। তারপরে এইটার মধ্যে আমার ছেলেকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ও ভয় পাচ্ছিল বলে উঠলো না। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে